হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি। সকালে বাচ্চাদের স্কুলে দিয়ে এসে তাড়াহুড়ো করে নাস্তা করলাম, ঘুমালাম। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চলে যাচ্ছি আমার অফিসের উদ্দেশ্যে। আসলে আমি অফিস যেতে যেতে প্রায় সময় লাঞ্চ আওয়ার হয়ে যায়। তো কিছু করার নেই, আমি নাস্তা খেয়েই যাই। আমার আসলে দুপুরবেলা কোনো কোনো সময় দুপুরবেলা বাসাতে খেয়ে যাই, কোনো সময় অফিসে যেয়ে খেয়ে নিই আর কি। তো যাই হোক, অফিসে চলে আসলাম। অফিসের কিছু কাজ শেষ করলাম। শেষ করার পরে আমরা চলে গিয়েছিলাম আউটডোর শ্যুটে। আমাদের আজকে অনেকগুলো আউটডোর শ্যুট আছে। তো তার মধ্যে কিছু শপিং মল ছিল, ওই মলের কিছু শ্যুট করলাম। এখানে কিছু আরএফএল এর প্রোডাক্ট ছিল। যে আমাদের যে টিমের একজন আছে, ওর কিছু প্রোডাক্ট লাগবে, ও এখান থেকে নিবে। তো ওর সাথে এখানেও গেলাম। ও কিছু প্রোডাক্ট নিয়ে তারপরে হচ্ছে আমাদের যে শ্যুট আছে, শ্যুটের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আছে, ওগুলোও নিতে হবে। তো যাই হোক, আমরা দেখছিলাম, দেখে ঘুরে ঘুরে কিনছি। কেনাকাটা শেষ হলে তারপরে চলে যাব ইউনিমার্টে। ইউনিমার্টে যাব আজকে। আমাদের ইউনিমার্টে শ্যুট হবে। এটা হচ্ছে পুরান ঢাকায়। পুরান ঢাকার ইউনিমার্টটা অনেক বড় ছিল। আমাদের পুরো টিম আমরা গিয়েছি ওখানে। আর এই ইউনিমার্টের যে ওদের যে হিউজ পরিমাণ কালেকশনগুলো ছিল, আমার কাছে বেশ ভালো লাগছিল। আসলে আমার কাছে মনে হয় স্বপ্নতেও এত কালেকশন থাকে না। ইউনিমার্টটা এত সুন্দর লেগেছে আমার, পুরান ঢাকার ইউনিমার্টটা। ওদের সব কিছুই একদম স্টেপ বাই স্টেপ গোছানো আছে। বাচ্চাদের আইটেম এক সাইডে, তারপরে হচ্ছে কসমেটিক্স আইটেম একসাথে, তারপর ড্রাই ফ্রুটস আইটেম, বিস্কিট, মানে যা যা লাগে আর কি, স্ন্যাক্স, এগুলো পার্ট হচ্ছে এক সাইডে। মানে একদম একদম বিশাল বড় একটা জায়গা নিয়ে ওরা এই কাজটা করেছে, ফ্লোর পুরোটা। আর উপরতলাও ছিল। উপরতলা আমাদের আসলে যাওয়া হয়নি, যখন শ্যুট করেছিল তখন আমি যাইনি আর কি। আমাদের কিছু কাজ ছিল উপরতলায়। উপরতলা হচ্ছে পুরো লেডিস আর হচ্ছে জেন্টসের যে ড্রেস আইটেম থাকে, ড্রেস, শুজ, ওগুলো ছিল সেকেন্ড ফ্লোরে। আর এই পাশটায় হচ্ছে মাছের আইটেম, অনেক দেশি মাছ, তারপর হচ্ছে চাষের মাছ, তারপরে হচ্ছে বিভিন্ন আইটেমের মাছ ছিল। আমার কাছে তো বেশ ভালো লাগছিল, বাট আমার কাছে মনে হচ্ছিল তুলনামূলক দাম একটু বেশি। অবশ্য এটাই স্বাভাবিক, যেহেতু ওরা এত সুন্দর করে প্রিজার্ভ করে রেখেছে, একদম খুব সুন্দর করে। আমার বেশ ভালো লাগছিল দেখতে। আর এই পাশে সব হচ্ছে মাংস, চিকেন, মাটন, তারপর হচ্ছে বিফ, তারপরে লিভার, সব কিছু এরা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর ওদের এই পার্টটা হচ্ছে এক সেকশনে। তারপর আরেকটা পার্ট আছে, ওখানে হচ্ছে গ্রোসারিস আইটেম আছে কিছু, তারপর হচ্ছে ভেজিটেবল আইটেম আছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে সব সাজানো আছে। আর জিনিসগুলো অনেক ফ্রেশ লাগছিল, আমার কাছে মনে হচ্ছিল যে একদম টাটকা মনে হচ্ছিল। তো যাই হোক, এই তো এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ থেকে শুরু করে কি নেই সব কিছুই ছিল। আমার কাছে মনে হচ্ছে যে একের ভেতর সব। কেউ যদি চান তাহলে পুরান ঢাকার এই ইউনিমার্টে যেয়ে আপনারা কেনাকাটা করতে পারেন। তো এখানে আমি কিছু কেনাকাটা করেছি, কিছু নুডলস, তারপরে হচ্ছে ড্রাই ফ্রুটস, তারপরে কিশমিশ, তারপরে হচ্ছে কিছু নাটস, চকলেটস, এগুলো নিয়ে নিয়েছি শ্যুটের পরে। তো শ্যুটের কাজ মোটামুটি শেষের দিকে। আমরা এখন সবাই যাব হচ্ছে রাতে ডিনার করতে যাব হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাব। সেটা হচ্ছে আমাদের যে একজন টিম মেম্বার আছে, সে বলছিল যে সূত্রাপুরে খুব সুন্দর তুর্কি একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের খাবার আমরা রিভিউ দিতে পারবো, তারপর ওখানে যেতে পারবো। তো এই জন্য চলে যাচ্ছি সূত্রাপুরের উদ্দেশ্যে। তো চলে আসছি প্রায় কাছাকাছি। তো এই তো চলে আসলাম তুর্কি কাবাব অ্যান্ড সি ফুড এই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের বাহিরটা যেমনই হোক না কেন, ভিতরটার প্লেসটা মনে হচ্ছে একটু ছোট, বাট খাবারগুলো এত মজা ছিল যে কি বলবো। এই তো লিনা অনেক কিছু কিনেছে, আমাদের টিম মেম্বার, তারপর আরেকজন রকিব ও কিনেছে, আমিও কিনেছি। মোটামুটি সবাই আমরা কেনাকাটা করেছি শ্যুটের পরে। তারপর চলে আসলাম এই যে এইখানে। এখন আমরা খাবার দাবার খাবো। আমরা অলরেডি খাবার অর্ডার দিয়ে দিয়েছি। কাজ করতাম আসলে এখানে অ্যাজ এ মডেল। আসলে চিকেন আরেকটা ছিল মনে হয়। এটাই হচ্ছে সেই বিখ্যাত
একটা তুমি একটা অন কর লালটাতে টিপবে আমি ভিডিও করতে খা এই তো আল্লাহ বাটপার। আচ্ছা এই হচ্ছে মিম লিনা, ওরা দুটা মেয়ে আজকে সবগুলো খাবে মোটামুটি বাজি কে বেশি খায়। এই যে মিম শুরু করছে ওইখান থেকে এখানে, তো মোটামুটি অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে। আমরা এত ক্ষুধার্ত ছিলাম যে সব খাবার অর্ডার করে ফেলেছি। একটা বড় আস্ত কোরাল মাছ অর্ডার করেছি, চিকেনের ঝাল কারি অর্ডার করেছি, বাটার নান অর্ডার করেছি, চিকেন অর্ডার করেছি, চিকেন ফ্রাই, তারপর বিফ শিক কাবাব অর্ডার করেছি, তারপর একটা সুইট নান অর্ডার করেছি। মানে মোটামুটি প্রত্যেকটা আইটেম আমরা অর্ডার করেছি। বিল প্রায় 4000-এর মতো চলে এসেছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে যাচ্ছি বাসার দিকে। অলরেডি রাত 11টা 11:30টার মতো বেজে গিয়েছে। বাসায় যেতে যেতে আজকে 12টাই বেজে যাবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।